আসসালামু আলাইকুম। আজকে একটি সতর্কবার্তামূলক খবর আপনাদেরকে জানাবো যে নিউ ইয়র্ক সিটিতে বেশ কিছুদিন ধরে পার্কিং টিকেটের স্ক্যাম হচ্ছে। যেমন আপনার মোবাইলে, সেলফোনে আহ, এক ধরনের টেক্সট মেসেজ আসবে, যেটি হুবহু দেখতে নিউ ইয়র্ক সিটির অফিসিয়াল পেজগুলোর মতো, যেখানে আপনি বিভিন্ন ধরনের পেমেন্ট করে থাকেন পার্কিং টিকেটের, অথবা দেখতে প্রায় মনে হবে যে এটা কোনো একটি অ্যাপের মতো। তো সেখানে যদি আপনি ক্লিক করেন, ওই স্ক্যামাররা আপনাকে একটি লিঙ্ক পাঠাবে ওই টেক্সট মেসেজে। সেখানে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে নেবে। যখন আপনাকে সেই ওয়েবসাইটে নিয়ে নেবে, তখন আপনাকে পেমেন্টের অপশন দেখাবে। আর তখনই ওই স্ক্যামাররা আপনার সকল গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেবে, এবং এমনকি সেটা আপনার ফোন থেকে, আপনার যে ফোনের ক্রেডিট কার্ড আছে অ্যাপল পেতে, বা অন্যান্য যে ইনফরমেশন আছে সেগুলো ওরা চুরি করে নেবে। তো রিসেন্টলি নিউ ইয়র্ক সিটির মেয়র এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানিয়েছেন যে এই ধরনের স্ক্যাম বেড়ে গেছে, এবং ইতিমধ্যে তারা 11টি ডোমেইন বন্ধ করেছেন। আপনাদের ফোনে দেখবেন যে বিভিন্ন সময় টেক্সট মেসেজ আসে, এবং সেগুলো কিন্তু আপনারা যাচাই বাছাই করবেন। এগুলো বেশিরভাগই এখন দেখা যাচ্ছে যে স্ক্যামাররা সেন্ড করে। সেটা হতে পারে ইউএসপিএসের, ইউপিএসের, ফেডেক্সের, অথবা ক্রেডিট কার্ড পেমেন্ট দেননি। এছাড়াও এই যে বললাম পার্কিং টিকেটে, আপনার হয়তো বা কখনো পার্কিং ভায়োলেশনই নাই, কিন্তু এই ধরনের টেক্সট মেসেজ আসছে। আর ওই স্ক্যামাররা টার্গেট করে আপনার তথ্যগুলো অন্যদের কাছেও বিক্রি করে দেয়। এই হ্যাকাররা শুধু যে আপনার তথ্য চুরি করছে তা না, এবং আপনার ক্রেডিট কার্ড যে তথ্য চুরি করে অন্যদের কাছেও ডার্ক ওয়েবে সেটি বিক্রি করে দিচ্ছে। তো সতর্ক থাকবেন, এবং অবশ্যই আপনারা বুঝে শুনে কোনো ধরনের টেক্সট মেসেজ, অথবা আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ফেসবুক স্পেশালি, মেসেঞ্জারে অনেক ধরনের লিঙ্ক আসে, সেগুলো ইগনোর করবেন। এবং বিভিন্ন ওয়েবসাইট আপনারা যখন ভিজিট করেন সাফারিতে, গুগলে, সেগুলো যাচাই বাছাই করে ক্লিক করবেন, কারণ বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে এখন ওয়েবসাইট থেকেও অনেক তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে।